জারণ বিজারণ। জারণ বিজারণ কি? জারণ হলো এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে একটি পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে। আবার বিজারণ হলো এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, সোডিয়াম ক্লোরাইড যৌগটিতে সোডিয়াম অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন ত্যাগ করে। ক্লোরিন পরমাণু সোডিয়ামের ত্যাগকৃত সেই একটি ইলেকট্রন গ্রহণ করে। এভাবে ত্যাগ গ্রহণের মাধ্যমে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত বল দ্বারা এই সোডিয়াম ক্লোরাইড নামক আয়নিক যৌগটি গঠিত হয়। এখানে বিক্রিয়াটিতে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। তাই সোডিয়াম এখানে যেহেতু সোডিয়ামের ত্যাগ ঘটেছে, তাই সোডিয়ামের জারণ ঘটেছে। কারণ জারণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করবে, আর যেহেতু ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করেছে, তাই ক্লোরিনের ক্ষেত্রে বিজারণ হয়েছে। এখন জারণ বলতে তাই আমরা বলতে পারি জারণ হলো ছারণ বা ত্যাগ। কিসের ছারণ? ইলেকট্রনের ছারণ। আবার বিজারণ বলতে বোঝায় গ্রহণ, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ। আরেকটি জিনিস হলো জারণ ঘটলে জারণ সংখ্যা বাড়ে, আবার বিজারণ বা গ্রহণ ঘটলে জারণ সংখ্যা কমে। আমরা যদি দেখি সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম প্লাসে পরিণত হয়, অর্থাৎ সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়। আবার ক্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি ক্লোরাইড আয়নে পরিণত হয়, অর্থাৎ এটি ক্লোরিন অ্যানায়নে পরিণত হয়, অর্থাৎ ক্লোরাইডে পরিণত হয়। তাই বলা যায় যে যখন ইলেকট্রনের ত্যাগ ঘটে তখন জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এখানে 0 থেকে +1 হয়েছে। আবার যখন গ্রহণ ঘটে তখন 0 থেকে দেখা যাচ্ছে এখানে মাইনাস হয়েছে। সুতরাং জারণ ঘটলে বা ত্যাগ ঘটলে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। আবার বিজারণ বা গ্রহণ ঘটলে সেখানে জারণ সংখ্যা কমে যায়, অর্থাৎ হ্রাস পায়। এখন দেখি জারণ সংখ্যা কি। যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে তা সেই মৌলের জারণ সংখ্যা নির্দেশ করে। অর্থাৎ এইখানে যদি দেখি সোডিয়াম ক্লোরাইড যৌগটিতে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে। আমরা জানি ত্যাগ করলে জারণ সংখ্যা বাড়ে, অর্থাৎ এখানে 0 থেকে +1 হয়েছে। সুতরাং এখানে সোডিয়ামের জারণ সংখ্যা +1, যেহেতু সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে। আবার ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখা যাক, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে। এখানে ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, তাই সোডিয়ামের জারণ সংখ্যা -1। সুতরাং বলা যায় যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে তা সেই মৌলের জারণ সংখ্যা নির্দেশ করে। এখন দেখা যাক যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে জারণ সংখ্যা পজিটিভ নির্দেশ করে, এবং যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে জারণ সংখ্যা কমতে থাকে। আবার দেখা যাক